বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে যে আলোচনাটি হতে যাচ্ছে সেটি আপনার জন্য। দেখুন, বিশ্বের এক প্রান্তে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক সেই সময়েই আরেক প্রান্তে চলছে সম্পর্ক মেরামতের এক জটিল কূটনৈতিক চেষ্টা। চলুন এই দুটো একেবারেই ভিন্ন ঘটনাকে একসাথেই দেখি। একদিকে দেখুন ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ইরানের জেদ, মধ্যপ্রাচ্য আবারও এক রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারপ্রান্তে। আর অন্যদিকে ভারতের সাথে বরফ গলাতে এবং সম্পর্ক স্বাভাবিক করতে একটা উচ্চ পর্যায়ে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। তো প্রথমে চলুন নজর রাখি মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনা এখন যাকে বলে একেবারে চরমে। পরিস্থিতি কিন্তু খুব দ্রুতই অন্যদিকে মন নিচ্ছে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাবটা প্রত্যাখ্যান করার সাথে সাথেই মার্কিন প্রেসিডেন্টের হুমকি চলে আসে, আর তার পরপরই ইসরায়েলের ওপর একটা সমন্বিত হামলা। সবকিছুই একটা বড়সড় সংঘাতের দিকেই এগোচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকিটা কিন্তু সাংঘাতিক, কারণ খেয়াল করুন, এখানে কোনো সামরিক স্থাপনার কথা বলা হচ্ছে না। সরাসরি টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষের ব্যবহার করা ব্রিজ আর পাওয়ার প্ল্যান্টের মতো বেসামরিক অবকাঠামোকে। ইরান কিন্তু বসে থাকেনি। তাদের মিত্র মানে হেজবুল্লাহ আর হুথিদের সাথে নিয়ে তারা একটা মাল্টি ফ্রন্ট অ্যাটাক শুরু করে দিয়েছে, যা এই সংঘাতকে একেবারে ইসরায়েলের শহরের ভেতরে নিয়ে গেছে। আর এই সংঘাতের প্রভাব কিন্তু শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। ভাবুন একবার, সারা বিশ্বের মোট তেল খরচের প্রায় 20% যায় এই হরমুজ প্রণালী দিয়ে, আর ঠিক সেটাই এখন সংকটের একেবারে কেন্দ্রে। কিন্তু একদিকে যখন এমন যুদ্ধের হুমকি চলছে, ঠিক তখনই দক্ষিণ এশিয়াতে কিন্তু চলছে আরেক ধরনের খেলা, কূটনীতির খেলা। অনেক দিনের রাজনৈতিক টানাপোড়েনের পর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে এই সফরটা যে কতটা জরুরি তা বলাই বাহুল্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রথম পদক্ষেপ। আর এই সফরের উদ্দেশ্যটাও কিন্তু খুব স্পষ্ট। সাম্প্রতিক তিক্ততাগুলো পেছনে ফেলে পারস্পরিক সম্মান, মর্যাদা আর দুই দেশের স্বার্থের ভিত্তিতে একটা টেকসই স্বাভাবিক সম্পর্ক তৈরি করা। দেখুন আলোচনার টেবিলে কি কি থাকছে। ভিসা পরিষেবা, যেটা নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুগছে, সীমান্ত হত্যা বন্ধ করার পুরনো চুক্তিটাকে আবার জোরদার করা, আর অবশ্যই তিস্তার পানি বণ্টনের মতো জরুরি সব বিষয়। এগুলো সবই কিন্তু দুই দেশের মানুষের জীবন আর অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে। এই দুই সংকট, একটা যুদ্ধের আরেকটা কূটনৈতিক, দুটোই কিন্তু সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিণতি নিয়ে আসে। পার্থক্যটা দেখুন, একদিকে মিসাইল অ্যাটাকের ভয়, মানুষ আহত হচ্ছে, আর অন্যদিকে ভিসা না পেয়ে পরিবারগুলো আলাদা হয়ে আছে, রোগীরা চিকিৎসা করাতে পারছে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় অনেকে জীবিকা হারাচ্ছে। দুই ধরনের সংকটের কষ্ট দুই রকম। তো এই দুটো আলাদা ঘটনাকে পাশাপাশি রেখে আমরা আসলে কি বুঝতে পারি? বোঝা যায় যে আজকের বিশ্বে দেশগুলো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য একই সাথে দুটো পথই খোলা রাখে। একদিকে যেমন থাকে সামরিক শক্তির হুমকি, তেমনি অন্যদিকে থাকে আলোচনার দরজা। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই অস্থিতিশীল পৃথিবীতে শেষ পর্যন্ত কোনটা বেশি শক্তিশালী হিসেবে প্রমাণ হবে, বলের হুমকি নাকি আলোচনার প্রতিশ্রুতি? দিল্লির সফরে কি বাংলাদেশের সাধারণ মানুষের ভিসা ভাগ্য খুলবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ।